বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠককে আমরা ইতিবাচকভাবে দেখি। জাতীয় ঐকমত্যের প্রশ্নে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের সম্পর্ক কাম্য। তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, বৈঠকে নির্বাচনের মাস ও তারিখকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তার তুলনায় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও মৌলিক সংস্কার যথাযথ গুরুত্ব পায়নি। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করেন, এই সরকার কেবল নির্বাচন দেওয়ার জন্য নয়, এটি একটি অভ্যুত্থানের পর দাঁড়ানো অন্তর্বর্তীকালীন সরকার যা দেশের মানুষের ত্যাগ ও প্রত্যাশার কাছে দায়বদ্ধ। তিনি জানান, জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রণয়ন, দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কারই হতে হবে নির্বাচনের পূর্বশর্ত। তিনি আরও বলেন, জুলাই সনদের আগে নির্বাচনের সময় ও তারিখ নিয়ে আলোচনা অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব ভুলে যাওয়ার নামান্তর। সনদ রচনার পরেই নির্বাচন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত। স্থানীয় পর্যায়ে প্রশাসনের উপর প্রভাব, চাঁদাবাজি, পেশিশক্তির প্রদর্শন সহ ক্ষমতার অপব্যবহারের নানা চিত্র তুলে ধরে তিনি বলেন, এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ হল নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। তার ভাষায়, নির্বাচন এপ্রিলেই হোক বা ফেব্রুয়ারিতেই হোক, তার চেয়ে বড় প্রশ্ন, নির্বাচনের পূর্বে কি জুলাই সনদ, দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার বাস্তবায়িত হচ্ছে।